বরিশালের উজিরপুর উপজেলার ইসলাদি নামক স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঠিক এই মাত্রই আমি যখন আসলে কথা বলছি, এখন থেকে 3 থেকে 4 মিনিট আগে এই দুর্ঘটনাটি ঘটে। আমার পিছনেই সেই বাসটি রয়েছে। ঠিক আপনি দেখছেন যে সরাসরি এই মুহূর্তে সময়ের যারা দর্শক আমাদের সাথে রয়েছেন তাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন থেকে 4-5 মিনিট আগে, অর্থাৎ এখন বাজে সকাল 11:15টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। বরিশালের উজিরপুর উপজেলার ইসলাদি নামক যে জায়গাটি, সেই জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে এবং বাসটি এটি ঢাকামুখী ছিল, যাত্রী বোঝাই করে যাত্রী নিয়ে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, এখন পর্যন্ত উদ্ধার প্রক্রিয়া শুরু হয়নি। ফায়ার সার্ভিস কেবলই আসলো। যাত্রীরা এখানে ছিল যারা, তারা আমাদের কাছে যেটি জানিয়েছেন, কেউ কেউ যাত্রীরা জানিয়েছেন যে রাস্তার এক পথচারীকে বাঁচাতে গিয়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এক পথচারী ছিল, সেই পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয় এবং যাত্রীরা রয়েছে, আমরা যাত্রীরা এখানে যারা রয়েছে, আপনারা তো মনে হয় যাত্রী এখানে, আপনারা কি দেখলেন? যাত্রী বাসটা কি দেখলেন সেখানে? দেখলাম একটা সামনে একটা লোক আসছিল, সামনে সে একটা মহিলা পড়ছে, মহিলাটা ডাইনও জানা পায়াও জানা, যেমন ওই মহিলাটার বাঁচাইতে গিয়ে আমাদের এই গাড়িটাই অবস্থিত, আর গাড়িটা খুব জোরেই চলছে। এই বাসটি কোথা থেকে আসছিল? এটা আসছে আপনার ই থেকে, নতুল্লাবাদ থেকে। নতুল্লাবাদ থেকে আসছিল। কোথায় যাচ্ছিল বাসটা? ঢাকা। আপনি কি বাসটাতে ছিলেন এখানটাতে? জি। কি দেখেছেন আপনি? সামনে একটা মহিলা দৌড় দিয়েছে, মহিলার জন্য আর কি বাঁচাইতে যায় আর কি এরকম হয়েছে। একদম দেখুন, যারা যাত্রীরা ছিল এই বাসের মধ্যে, তারা কিন্তু যেটি বলছে যে বাসটি গতিতে আসছিল, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাস্তার মাঝে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে এই বাসটি দুর্ঘটনার শিকার হয়। ঠিক এই মুহূর্তে এখানে আরো 2-1 যারা যাত্রীরা রয়েছে এখানে, তাদের সাথেও কথা বলবো। আপনি কোথা থেকে এসছেন? গাড়িটি কোথা থেকে ছাড়লো? কোথায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে এবং বিস্তারিত যদি আমাদেরকে একটু জানান। আমি আসলে বরিশাল থেকে গাড়িতে উঠছি, বরিশাল থেকে গাড়ি ছেড়ে আসছে। যখন এই মহিলাটা সামনে পড়ছে, গাড়ি 70+ রানিং ছিল, মহিলাটা সামনে পড়ার সাথে সাথেই ড্রাইভার ব্রেক দিছে। তো হঠাৎ হার্ড ব্রেক করার কারণে গাড়ি আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। তো গাড়ি এইদিকে ওইদিকে 2-1বার বাউলানি দেওয়ার পরে গাড়ি আইসাই খাদে নামাই দিছে। দেখুন, খুব যে বেশি দূর এসেছিল বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে, যে বেশি দূর এসেছিল এমনটি নয়। এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে পৌঁছেছেন। আমরা যারা ফায়ার সার্ভিসের এসেছে তাদের সাথেও কথা বলবো। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। আমরা দেখলাম যে আপনারা কেবল আসলেন, কি দেখলেন এখানটাতে, কি অবস্থা? আমরা আসিয়া ভিতরে আমার লোক পরিদর্শন করছে, ভিতরে কেউ আটকে আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কিন্তু তারা আমাদের কোনো এই ধরনের কোনো কিছু ভিতরে পাওয়া যায় নাই। কোনো লোক অ্যাক্সিডেন্টও হয় না এবং কোনো নিহত হয় নাই। সুন্দরভাবে লোকজন নামিয়ে চলে গেছে। মানে কোনো নিহতের সংখ্যা নেই, কিন্তু আহত আছে যারা এখানে? আহতও নাই, কোনো কিছুই নাই, কোনো আহতও নেই না। আমাদের সাথে 2-1 যাত্রীরা কথা বলছিলেন, তারা সামান্য আহত হয়েছেন। এটা সামান্য হইতে পারে, আমরা আসিয়া পাই নাই। আমরা যখন আসছি আমরা দেখলাম যে সবাই ভালো আছে। সবাই বিভিন্ন জনের সাথে কথা বলছি, তারা বলছে যে না, আমাদের কোনো সমস্যা হয়নি। আপনারা কি বাসের চালককে পেয়েছেন? না, চালককে পাইনি। বাসের কোনো চালক নেই এখন পর্যন্ত? না না না। কোথা থেকে আসছিল, কোথায়? এটা বরিশাল থেকে ঢাকা যাবে, ওই গোল্ডেন লাইন। আচ্ছা, আপনার বাসটির ভিতরে দেখেছেন যে কোনো যাত্রী নেই? হ্যাঁ, আমরা ভিতরে, আমার লোক এবং আমি নিজে আমরা ঢুকে দেখছি ভিতরে বা কোনো কিছু নাই। তোমরা সামনে যাও। আমরা আরো 2-1 যাত্রীর সাথে কথা বলবো, যারা এখানে যাত্রীরা রয়েছেন তাদের সাথেও কথা বলবো, যে যারা এখানে রয়েছে তাদের সাথে কথা বলবো। আপনি কি দেখেছেন? আপনার হাতে আমি ব্যাগ দেখতে পাচ্ছি, আপনারা কি বাসের মধ্যে ছিলেন কিনা? ভাই আসলে বলতে কি, আমি হচ্ছে একজন এই যে এখানে যতজন দেখতেছেন ভিকটিমের মতো আমিও একজন যাত্রী। এখন আমার কথা হলো, এই যে আজকে এখানে যেই অ্যাক্সিডেন্টটা হলো, এটার মূল কারণ এখন মাননীয় উপদেষ্টা বা যে প্রধান উপদেষ্টা আছে তার উদ্দেশ্যে আমি বলবো, এই যে ঢাকা বরিশাল একটা হাইওয়ের মতো, এই হাইওয়েতে যদি 3 হুইলার এমনকি ভ্যান এগুলা যদি চলে, তাহলে এই যে হাইওয়েতে যেই বাসগুলা 100 কিলোমিটার বা 80 কিলোমিটার গতিতে চলবে, এগুলা মাঝে মধ্যে যখন এই যে ভ্যানগুলা চলে আসবে, এগুলা নিয়ন্ত্রণ করা, এই যে ভ্যান যদি হুট করে একটা চলে আসে 80 কিলোমিটার গতির একটা বাসের সামনে, তখন যে কোনো ড্রাইভারই হোক, বিশ্বের যে কোনো বড় ড্রাইভারই হোক, তার বাসটাকে কন্ট্রোল করা কিন্তু আসলে খুবই টাফ। তা আমি হচ্ছে এই যে এখানে এখন আমরা যারা আছি, হয়তো যাত্রীরা তেমন কিছু হয় না, আমি হয়তো এই যে হাতে একটু ব্যথা পেয়েছি।
এমন হইতে পারতো যে আমি হচ্ছে একদম এই যে E1 সিটে ছিলাম, একদম আমার পাশেই কিন্তু এই যে গাছটা, ঠিক আমার কিন্তু পিছনের সাইডে যে ছিল তার পাশেই পড়ছে। তো এমন হইতে পারতো যে আরেকটু হইলে আমি সেই গাছের সাথে পৃষ্ঠ হইতে পারতাম। মানে অল্পের জন্য জীবনটা রক্ষা পেল। অল্পের জন্য, আসলে অল্পের জন্য বলতে গেলে যে উপর আল্লাহর ইচ্ছা বা ঈশ্বরের ইচ্ছা। আর আরেকটা বিষয় হলো যে একদম তেমন কারোর কিছু হয় নাই বা বাসেরও তেমন কিছু হয় নাই, কিন্তু আরো বেশি কিছু হইতে পারতো। এমন হইতে পারতো যে এই যে পাশে যে গর্ত সেখানেও এই বাসটা পড়ে যেতে পারতো। এমন হইতে পারতো, আমি তো দেখছি যে ড্রাইভার হচ্ছে বেশ চেষ্টা করছে, সে কয়েকটা ঘুরলা মানে কি বলে এইদিক করে নিয়ন্ত্রণ রাখার জন্য সে অনেক চেষ্টা করছে। তবে ড্রাইভারকে আমি অনেক ধন্যবাদ দিব। আর হচ্ছে এখানে যে আমাদের সর্বোপরি সবার যে সৃষ্টিকর্তা, তার অশেষ কৃপায় আসলে আমরা বেঁচে গেছি। একদম আমরা কিন্তু সাধারণ যাত্রীদের সাথে কথা শুনছিলাম, তারা যে কথাটি বলছে এটি দীর্ঘদিন পর্যন্ত বরিশালে যারা এই পরিবহন সংস্থার সাথে জড়িত তারাও দাবিটি জ্বালিয়ে আসছে যে বরিশাল ঢাকা মহাসড়কটি মূলত এখন 2 লেনের, কিন্তু এটি 6 লেন করার দীর্ঘদিন পর্যন্ত দাবি চলে আসছে। এই 2 লেনের যে বাসটি রয়েছে, এই সড়কটি রয়েছে, মহাসড়কটি রয়েছে, এখানে আমরা দেখি যে এখানে নসিমন, টমটম, 3 হুইলার পরিবহনগুলো চলে। সেই সাথে সাথে মানুষের অসচেতনতার একটি যে বড় দুর্ঘটনাটি ঘটলো বরিশালের ইসলাদিতে, সেটি একদমই স্পষ্ট যে একজন যাত্রী, একজন পথচারী। আমরা আরো দুজনের সাথে কথা শুনবো। আপনি ছিলেন কিনা বাসটিতে? জি, কি দেখলেন আপনি? এই তো লোক বাঁচাইতে যাইয়া ঘুরে আমার বাচ্চা দুইটা এই বাড়ি খেয়েছে, বাড়ি খেয়েছে। প্রায় অর্ধশত যাত্রীদের প্রাণ রক্ষা পেল অল্পের জন্য। আহত হয়েছে কিছু যাত্রী, কম বেশি অল্প বেশি আহত হয়েছে, তবে নিহত নেই। যাত্রীরা বলছেন যে একটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে কিন্তু বরিশালে আজকে প্রায় অর্ধশত মানুষের জীবনটি রক্ষা পেল। মাত্র কয়েক মিনিট আগেই বরিশালে এখন বাজে 11:15 সকাল, এখন বাজে 11টা সকাল 11:15টার দিকে বরিশালের ইসলাদিতে, উজিরপুরের ইসলাদিতে এই দুর্ঘটনাটি ঘটে এবং বাসটি এই মুহূর্তে রাস্তার পাশে যে খাদ, সেই খাদে পড়ে রয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম এসেছে এখানে যারা যাত্রীরা রয়েছে সেই যাত্রীরা অপেক্ষা করছে অন্য আরেকটি বাস আসা মাত্র সেই বাসে অন্য যাত্রীদেরকে তুলে দেওয়া হবে। এবং এই যে মহাসড়কটি রয়েছে, মূলত এই সড়ক দুর্ঘটনার যে কারণ সেটি আমরা যেটি জানতে পারলাম এখন পর্যন্ত, যে এই মহাসড়কে আপনি দেখুন যে রাস্তায় যারা চলাচল করে, এই রাস্তায় কিন্তু মহাসড়ক, কিন্তু রাস্তায় চলাচলের কোনো বিধি কেউ মানছে না, কোনো যাত্রীরা কোনো বিধি মানছে না। রাস্তায় যে যার মতন করে রাস্তা পার হচ্ছে এবং এই মহাসড়কে একটু পরপরে কিন্তু দেখাও যায় যে নসিমন, পরিমন বা 3 হুইলার যেগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখানে চলাচল করে। ঠিক ডান পাশটাতে আমি ছবিটি দেখাতে চাই, ঠিক আমার ডান পাশটাতে দেখুন এটি একটি ভ্যান রয়েছে, এটি ইঞ্জিন চালিত একটি ভ্যান। এমন অসংখ্য 3 হুইলার এখানে টমটম চলাচল করে এবং ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত বরিশালের এই মহাসড়কটি দীর্ঘদিন পর্যন্তই 6 লেন করার দাবি জানানো হচ্ছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত কাঙ্ক্ষিত হয়নি। এটি গোল্ডেন লাইন একটি বাস, এই গোল্ডেন লাইনটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। পথে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে ছেড়ে যাবার পথে এখানে ইসলাদি নামক যে জায়গাটি, সেই জায়গাতে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে রয়েছে। এখানে 3 হুইলার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আমরা একটু আমরা এই যে ভ্যানগুলো রয়েছে, ভ্যানের সাথে আমরা একটু কথা বলবো। এটা কি মহাসড়ক? হ্যাঁ, এটা মহাসড়ক নাকি আঞ্চলিক সড়ক? মহাসড়ক। এই মহাসড়কে কি এই ভ্যান চালানোর নিয়ম আছে? না, নাই। আপনি কি জানেন সেটা? আছে পাশ দিয়া। পাশ দিয়ে আছে? হ্যাঁ, পাশ দিয়ে। মানে কোন পাশ থেকে আছে? আপনি তো এইটা তো মহাসড়ক থেকেই চালিয়ে আসলেন। এটি ঢাকা যার বামে মহাসড়ক। যার বামে হার আপনি কি দেখেছেন এই একটা দুর্ঘটনা ঘটেছে? দেখছি। এই দুর্ঘটনাগুলো কি জন্য ঘটে আমি হয়তো বলতাম না। বলতে পারেন না আপনি? এই যে 3 হুইলার চালানো সরকার নিষেধাজ্ঞা বলছে, আপনারা তারপরও কেন চালান এখানে? আমরা তো ইন্ডিয়া এইটুতে যাবো, এইটুতে মানে অল্প অল্প যাবেন। দেখুন একেবারে ছাপোষা মানুষের ছাপোষা কথাবার্তা। তারা দাবি করছে যে তারা একটু পাত্রু পথ, অসংখ্য 3 হুইলার টমটম এই মহাসড়কে চলাচল করে, যার একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল আজকে বরিশালে। অল্পের জন্য অর্ধশত মানুষের প্রাণ রক্ষা পেল। আমরা সরাসরি সময়ের দর্শকদেরকে সেই ছবিটি দেখাচ্ছিলাম। ফায়ার সার্ভিসের দলরা এসেছে, তারা যেটি জানিয়েছে যে এখানে কোনো নিহতের
পরিসংখ্যান নেই, তবে কয়েকজন যাত্রীরা আমাদেরকে জানিয়েছে অল্প কম বেশি তারা কেউ কেউ আহত হয়েছে। তো বরিশালের উজিরপুর উপজেলার ইসলাদিতে যে সড়ক দুর্ঘটনাটি ঘটলো সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল।